له جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم ورسولا إلى بني إسرائيل إلى آخر الآية সূরা আলে ইমরান 49 নম্বর আয়াত। আলোচনা চলছিল ঈসা আলাইহিস সালামের জন্ম এবং ঈসা আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ তাআলা একজন আছেন এই অস্তিত্বের উপরে দালালত করে। আল্লাহ যে একজন আছেন এটা প্রমাণ বহন করে ঈসা আলাইহিস সালামের জন্ম এবং ঈসা আলাইহিস সালামের 5টা মুজিজা, 6টা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন পৃথিবীর মাঝামাঝি সময়। পৃথিবীর সূচনাতে আল্লাহ তাআলা যা আছেন এটা প্রমাণ বহন করছে আদম আলাইহিস সালামের জন্ম। আদম আলাইহিস সালামের জন্ম, হাওয়া আলাইহিস সালামের জন্ম এবং ওনাদের পৃথিবীতে আগমন এটা প্রমাণ বহন করছে যে আল্লাহ তাআলা একজন আছেন। পৃথিবীর বয়স যখন মাঝামাঝি তখন আল্লাহ তাআলা আবার প্রমাণ দাঁড় করাইছেন ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্ম হওয়া এবং জন্মের পরপর মায়ের কোলের মধ্যে থাকা অবস্থায় কথা বলা, নবী হওয়ার স্বীকৃতি দেওয়া। এরপরে ঈসা আলাইহিস সালামের পুরা জন্মটাই আল্লাহ তাআলার মুজিজা ছিল। কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন, যেগুলো ঈসা আলাইহিস সালামের আসমানে উঠা পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত ছিল। এত সুস্পষ্ট প্রমাণের পরও মানুষ ঈমান না আইনা উপায় ছিল না, ঈমান আনতেই হইতো। তখন মানুষ হিংসা এবং বিদ্বেষ, যে আমরা তার উপর ঈমান আনবো না, ঈমান আনলে অন্যায় কাজগুলো করা যাবে না, ঈমান আনলে জেনা করা যাবে না, ঈমান আনলে অন্যায় অশ্লীল কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকা যাবে না। এই কারণে তারা সবাই ঐক্যবদ্ধ হইল ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। তো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে তারা গেল। সেখানেও আল্লাহ তাআলা আল্লাহ যে একজন আছেন, প্রভু যে একজন আছে এটার প্রমাণ দাঁড় করাইলেন। প্রথম যেই ব্যক্তি রুমের মধ্যে ঢুকছে আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়া ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন। আর ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় উনি যেখানেই চলতেন ওনার সাথে কয়েকটা নিদর্শন ছিল। 1 নম্বর হচ্ছে উনি পাখিকে জীবিত করতে পারতেন, মাটির পাখি বানায় পাখি জীবিত করতে পারতেন। এই যুগে আইসা কেউ যদি বলে যে ঈসা আলাইহিস সালাম পাখি বানাইছেন, তাহলে আমরাও পাখি বানাবো। পাখিটা তো এটা মূর্তি, মাটি দিয়ে যেটা আকৃতি দেওয়া হয় যে কোনো প্রাণীর, এটাকে মূর্তি বলা হয়। তো কেউ যদি বলে যে ঈসা আলাইহিস সালাম মূর্তি বানাইছেন এই জন্য আমরাও বানাবো। আধুনিক শব্দে মূর্তিটাকে ভাস্কর্য বলা হয়, যেটা বিগত 3 বছর যাবৎ বাংলাদেশে এটা এই আলোচনা উঠাইছে। শেখ মুজিবের ভাস্কর্য বানানো নিয়ে আলেমদের সাথে মতভিন্নতা। কেউ যদি এই দাবি করে তো তার দাবির প্রেক্ষিতে আমাদেরও দাবি থাকবে যে ঈসা আলাইহিস সালামের মতো যদি কেউ ভাস্কর্য বা মূর্তি বানাইতে চায় অনুমতি আছে, শর্ত হইলে ওটাকে জীবিত করতে হবে। ঈসা আলাইহিস সালাম যেটা বানাইছেন ওটা কি করছেন? জীবিত করছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা হাসরের মাঠে যারা চিত্র অঙ্কন করে অথবা মূর্তি বানায়, আর্টিস্ট তো আবার যে কোনো চিত্র না, মানে মানুষের আকৃতি আর কি, যারা অঙ্কন করে এদেরকে আল্লাহ তাআলা বলবেন যে যে সমস্ত ছবিগুলো অঙ্কন করছো এগুলোকে জীবিত করো। যে ছবির মধ্যে চোখ দিছো চোখ জীবিত করো, হাত দিছো হাত জীবিত করো, তাহলে আযাব মাফ। আযাবের কথা বিশেষভাবে আসছে এই জন্য 86টা সব কিতাবে হাদিসটা আসছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহিল মুসাউবিরুন। নুরানির বাচ্চারা যে কায়দা এই হাদিস পড়ে 40 হাদিস, তার মধ্যে এটা একটা, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহিল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি হবে যারা চিত্র অঙ্কন করে। কারণ কি? আমাদেরকে বানানোওয়ালা কে? আল্লাহ একজন। আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহটা মাফ করবেন না। তা আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা হুবাহু রোবট বানাইলাম, হুবাহু এটা মূর্তি বানাইলাম, হুবাহু এটা চিত্র অঙ্কন করলাম, কেমন যেন আমরা নিজেদেরকে খোদা দাবি করছি। কাজটা তো আমাদের না, মানুষ তৈরি করা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। মূর্তি মাটির তৈরি
এটাই যুগ আপডেট হওয়াতে রোবট হয়ে গেছে, একই জিনিস রোবট আর কি, যেটা মানুষের আকৃতিতে বানানো হয় রোবট। এটা মূর্তি দোনোটা সমান। রোবট যদি শুধুমাত্র কাজের জন্য বানানো হয় তাহলে আকৃতি দেওয়ার প্রয়োজন নাই, আকৃতি ছাড়াও ওটা দিয়ে কাজ করানো যায়। কিন্তু রোবট আকৃতি দিয়া, মানুষের আকৃতি দিয়া ওই যে চিত্র অঙ্কন যারা করে তাদের অন্তর্ভুক্ত, এদেরও শাস্তি আল্লাহ তাআলার দরবারে কঠিন হবে। আর গতকালকে বলছিলাম যে আধুনিক যুগে এআই একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে সামনের ভবিষ্যৎ, সামনের পৃথিবী পরিচালিত হবে রোবট দিয়ে সব কিছু। আপনারা জানেন কি না, জাপান সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে ড্রাইভার নাই গাড়ির। আপনি গাড়িতে বসবেন, গাড়িতে সেট দিবেন যে কোথায় যাবেন, গাড়ি আপনাকে নিয়ে যাবে। এবং কিছুদিন আগে দেখলাম যে এই বাসা থেকে রোবট পাঠাইছে, রোবটের উপরে টাকা দিয়ে দিছে, রোবটটা দোকানে গেছে, দোকানে যায় রোবট দোকানদারের সাথে কথা বইলা ওই কি হুইল পাউডার না কি লাগবে ওইটা নিয়ে টাকা দিয়ে রোবট আবার বাসায় চলে আসছে। তো এটা ভালো, কিন্তু ভয়ঙ্কর এক পৃথিবী দাঁড়াবে এটাতে। কেন দেখেন, আজকে যারা এই যে শিক্ষিত মানুষগুলোই অন্যায় কাজগুলো করতেছে, দুর্নীতি যা হইতেছে সব শিক্ষিত মানুষগুলোই করতেছে। কেন করতেছে? কর্মসংস্থান না থাকার কারণে করতেছে। আইএ পাস বিএ পাস এরা কী করতেছে, চাকরির জন্য ঘুরতে ঘুরতে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেতেছে। কেন? কর্মসংস্থান নেই, বেকারত্বের কারণে। তো এখন এই যে রোবট যেটা বের হইতেছে সিস্টেমের ভিতরে, সব কাজ এখন সিস্টেমের ভিতরে। চাল, হাইব্রিড ধান, চাল, ধান রোপণ করা, উঠানো, সব কিছু এখন গাড়ির ভিতরে ঢুকে গেছে, এখন আর মানুষ লাগে না। বাংলা বাজার ওইদিকে একটা গাড়ি দেখছি আমি, ওরা ধান রোপণ করে এবং ধান কাইটা উঠায় ফেলবে, কিচ্ছু করা লাগবে না, কাইটা ভিতরে নিয়ে ধান এবং ভুসি সব কিছু আলাদা করে আপনাকে একদম ফ্রেশ এনে দিবে। গাড়ি বের হয়ে গেছে, এই আমি ফেনীতে দেখছি এই গাড়িটা। তো এখন মানুষের কাজ মেশিন করতেছে, তো মানুষ কি করবে? মানুষ তখন অপারগ হইয়া ডাকাতি করবে, কর্মসংস্থান নেই, তার তো কিছু করে খাইতে হবে। তো পৃথিবীতে এখন তারা চাইতেছে সব কিছু রোবটের হাতে চলে যাবে। এমনকি যুদ্ধ যেগুলো হবে, যুদ্ধ বিগ্রহ, এগুলো সব রোবট করবে, কোনো মানুষ যাবে না, কোনো মানুষ দিয়ে কাউকে মারতে হবে না। ড্রোন পাঠিয়ে দিবে, ড্রোন যা বোম্বিং করে শেষ, পুরা ইয়াটাকে শেষ করে দিবে। তো আমরা হয়তো এগুলা থেকে এখন বুজুর্গ কি বুজুর্গ যে আধুনিক কিছুই বোঝে না, মসজিদের ভিতরে থাকে, তসবিহ তাহলিল, পৃথিবীর কিচ্ছু বোঝে না, 5 টাকা 10 টাকার হিসাবও বোঝে না, না এটা বুজুর্গি না। আল্লাহ রসুল বলছেন মুমিন হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে বেশি সচেতন ব্যক্তি। মুমিন লা ইয়ালদুগুল মুমিনু ফি জুহরিন মাররাতাইন, আল্লাহ রসুল বলেন মুমিন এক গর্তে দ্বিতীয়বার হোঁচট খাবে না, এত সচেতন। আর আমরা মনে করি যে হোঁচট খেয়ে পড়ে গেছে, কিচ্ছু জানে না, এটাই মনে আল্লাহর ওলি বুজুর্গ। জামা থাকবে কুচকানো, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, পান খাইছে যে পান পইরা জামার মধ্যে দাগ বসে আছে, না এটার নাম বুজুর্গি না। আল্লাহ রসুল সাহাবিকে বলছেন যে তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে না? তো বলে যে দিছে। তো বলে যে ছিঁড়া কাপড় কেন পরো, তোমার কাপড়ের উপর এটা প্রকাশ পায় না কেন? এবং রাসূল সাহাবিদেরকে ট্রেনিং দেওয়াইছেন। ওদের খেলাই ছিল কি? তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, ঘোর দৌড় প্রতিযোগিতা। এটা কি খেলা বানাইছেন কেন? কারণ এই খেলাটাই যুদ্ধের ময়দানে কাজে লাগবে। আমরা যে নামাজ পড়ি, কিসের ট্রেনিং? এটা যুদ্ধের ট্রেনিং। নামাজ যদি কেউ নামাজের মতো পড়তে পারে, রুকুর মতো, সেজদার মতো, তো প্রচণ্ড শীতের ভিতরে তার শরীরে ঘাম বের হয়ে যাবে। আমরা যে রোজা রাখি, রোজাটা কিসের ট্রেনিং? এটা যুদ্ধের ময়দানে ট্রেনিং, না খেয়ে থাকতে হবে। হজ করি, কিসের ট্রেনিং? যুদ্ধের ময়দানে ট্রেনিং। জাকাত যে দিই, এই জাকাতটাও যুদ্ধের ট্রেনিং, কারণ যুদ্ধের ময়দানে আপনার মাল খরচ করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন কে কী দিবা? হযরত ওসমান সব নিয়ে আসছে, যুদ্ধের ময়দানে যাব। আমাদের দিনের প্রত্যেকটা ইবাদতই জিহাদের ট্রেনিং দেওয়া হইতেছে। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন, আমার বিশ্বাস সাহাবীদের একটা দলকে লাগাই দিতেন যে তোমরা এআই সফটওয়্যারের কাজগুলো শিখো, কম্পিউটার শিখো, বোম বানানি শিখো, কীভাবে কী করতে হবে এগুলো শিখো। পশ্চিমা বিশ্ব করতে পারলে গণতন্ত্রের নাম দিয়া, আপনি ইসলামের নাম দিয়ে কেন করতে পারবেন না? একটা স্বাধীন রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রীকে তার ওয়াইফ সহ উঠে নিয়ে গেছে। বিশ্ব কোন দিকে যাইতেছে? পুরো পৃথিবী আগামীতে একটা ম্যাসাকার শুরু হবে। তো তারা প্রস্তুতি নিয়ে রাখছে, আমি আর আপনার প্রস্তুতি নিতেছি। এত হাজারবার দুরূদ শরীফ, এত হাজারবার কি কালিমা, 70,000 বার কালিমা পড়লে নাকি জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। কি কালিমা প্রথা আছে না আমাদের সমাজে, মহিলারা জমা করে রাখে। আমার কাছে কয় যে 70,000 কালিমার এক খতম দিয়েছে, এটা দোয়া করে দিন। তো আমি বললাম যে এটি কী, 70,000 কালিমা পড়লে কি? কয়টা কারো নামে দিয়ে দিলে তার কবর আজাব, জাহান্নামের আজাব মাফ। এত সহজ যদি হইতো আখেরাত। আল্লাহ, আপনার কালিমা 70,000 পাঠাই দিবেন আর আপনার অমুকের আজাব মাফ হয়ে যাব। তাই তো আর কোনো কিছুই আসলে না। বড় লোকরা শুধু টাকা দিত আমগো মতো হুজুর করে, আমরা বা 70,000 কালিমার খতম দিয়ে দিতাম।
এটা ইসলামের সূচনাতে ছিল, যারা বড় লোক তারা রোজা রাখতে হইতো না, টাকা দিয়ে দিলে আদায় হয়ে যেত। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে এটা বাদ, রোজা সবার উপরে ফরজ, ধনী গরিব সবার উপরে। আখিরাতে তো টাকার কোনো চলন নাই। তা আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তো এই যুগের সবচেয়ে আপডেট বস্তুগুলোর উপরে সাহাবীদেরকে পারদর্শী প্রশিক্ষণ দিতেন সাহাবীদেরকে। তো এখন দেখেন একটা 14 একটা মহিলা, হ্যাঁ, এই মহিলা মাদ্রাসার ভিতরে ঢুইকা চুরি করতেছে, যে একদম সিসিটিভি সব ফুটেজ আছে। সে উপরে উঠা বাচ্চাদের পাঞ্জাবির, হুজুরদের পাঞ্জাবির পকেট হাতাইতেছে একটা মাদ্রাসার ভিতরে। এই মহিলার এটারে আটকে পানি মারছে আর কি, ঠান্ডা পানি মারছে। চোর, মহিলার গায়ে তো আর হাত দেওয়া যাবে না, তো মহিলারা ঠান্ডা পানি দিয়ে ভিজাই দিছে, উপযুক্ত শাস্তি। কিন্তু আমাদের সচেতন সমাজ ব্যবস্থা, হ্যাঁ, একটা মহিলার গায়ে হাত উঠাইলো, এই ছোটো ছোটো বাচ্চা সবগুলারে নিয়ে সেলে ঢুকাই দিছে, মাদ্রাসার ছাত্রগুলারে সেলে ঢুকাই দিছে। আর ওই মহিলা লাপাত্তা, কোনো খবর নেই, হয়তো কোনো ওসি সাহেবের বাসায় নিয়ে গেছে ওই মহিলারে, বিএপি কেবিনে। আর এই মাদ্রাসার ছাত্রগুলা এরা ছোট পোলা পায়নি, এরা কি বুঝে? তারপরও শাস্তি যেটা দিছে আমি মনে করি যৌক্তিক। একটা মহিলা মাদ্রাসার ভবনের ভিতরে ঢুকে চুরি করতেছে, এই মহিলাটার আটকায় তো মারে নাই, গায়ে হাত দেয় নাই, কারণ এটা ইসলামে নিষিদ্ধ। কি করছে? ঠান্ডা পানি দিয়ে ভিজাই দিছে। তো এটা যদি অমানবিক হয়, এই ছোট্ট ছোট্ট 18 বছরের নিচের বাচ্চাগুলোরে নিয়ে যে সেলের ভিতরে বন্দি করে রাখছে, এটা অমানবিক না? যারা সরাসরি হামলা করছে এরা কেউ অ্যারেস্ট হয়নি, আর এক হুজুরে শুধু একটা স্ট্যাটাস দিছে, হামলার প্রতি উদ্বুদ্ধ করে নাই, তাকে হাদিসের মসনদ থেকে উঠায় নিয়ে গেছে। তো অ্যারেস্ট আরও হয়েছে, সবাই ছুটে গেছে, কিন্তু ছুটে নেই কে? শুধুমাত্র যার দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওই ব্যক্তিটা ছুটে নেই। ওই 2 জন আলেম ছুটে নেই, বাকি সবাই ছুটে গেছে। বাকি সবাই জেলখানায় ঢুকানোর পর আন্দোলন হয়েছে, কঠিন আন্দোলন। আন্দোলনের মুখে টিকতে না পাইরা এই যে মাহাদি ছেলেটা প্রকাশ্যে বেয়াদবি করছে। ও যত যাই হোক, একজন ডিসির সামনে বসে এভাবে কথা বলাটা বেয়াদবি। এটা রাষ্ট্রের সার্বভৌমত্ব, এটা আমাদের একটা যে অবস্থান আছে, অবস্থানটা নষ্ট করে দেয়। তো এরে জেলে ঢুকাইছে, বৈষম্য বিরোধী সবাই আন্দোলনে নামছে, ওরে ছেড়ে দিছে। তা আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল ইসলাম, এই 2 জন আলেম কি অপরাধ করছে? এই 2 জন আলেমের অপরাধ না, অপরাধ হচ্ছে আমাদের ইসলামী দলগুলার। আমাদের ইসলামী দলগুলা সবাই এখন ক্ষমতার পিছনে ছুটছি, অথচ আমাদের এমন একটা শক্তি ছিল। 2013 সালে যে আন্দোলন করছি, কোন দল, কি দল ছিল? আমাদের কিছুই ছিল না, শুধুমাত্র হেফাজতে ইসলামের ব্যানারে সবাই আমরা একত্রিত হয়েছি। সরকার সেদিনই পতন হয়ে যেত। তা আমরা সবাই গেছি কি আন্দোলনে। আর আমরা এক হুজুর যদি অ্যারেস্ট হয়, তা আমরা প্রথমে দেখি কি এটা কি আমার দলের? এটা আমার দলের হইলে না এটার পিছনে আমি ঘুরবো। আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল ইসলাম সাহেবকে শাইখুল হাদিস, ওনাকে একদম হাদিস পড়াইতেছে রাত্রেবেলা, হাদিস পড়ানো অবস্থা উঠাই নিয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি যদি প্রকৃত ইসলাম যদি আমরা ধারণ করতাম, এবং আমাদের পূর্বসূরীরা যেভাবে ইসলামকে ধারণ করছেন, তো একজন শাইখুল হাদিসকে হাদিসের মসনদ থেকে উঠে যেদিন নিয়ে গেছেন, সেদিনই যুদ্ধের ডাক দিয়ে দেওয়া প্রয়োজন ছিল। ইসলামের বিধান হইল, কোনো একটা মুসলমান যখন আক্রান্ত হয়, তখন পাশের মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়। ওই মুসলমান যখন জিহাদ করে না, সমাজবাসীর উপরে জিহাদ করা ফরজ হয়। সমাজবাসী যখন করে না, ওই থানার উপরে জিহাদ ফরজ হয়। এভাবে করতে 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 একজন মুসলমানকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে জিহাদ ফরজ হয়। কিন্তু আমরা এখন চিন্তা করি হেকমত আছে। হেকমত কি? হেকমত হচ্ছে তুমি চুপ থাকো। হেকমত ইসলাম সূচনা লাভ করছে মাত্র, এখনও পরিপূর্ণ উঠে নাই। আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছে, শোনো মোহাম্মদ, তোমারও তো একটা খোদা আছে, আমারও তো আমাদের কতগুলি 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে আছে, কয়েক হাজার খোদা আছে। এক কাজ করো, তোমার খোদার পাওয়ার যেহেতু বেশি, তোমার খোদার ইবাদত করুম 1 বছর, আর আমাদের খোদার ইবাদত করা হবে 1 বছর। ইসলাম তখন মাত্র শুরু হইতেছে, কোনো শক্তিই নেই। আল্লাহ তাআলা স্পষ্ট মুখের উপরে বলে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই কাফেরদেরকে বলেন, একদম মুখের উপরে, কোনো ঘুরে বলে নেই। যে শিক্ষিত লোকদেরকে বলেন, সম্মানিত ব্যক্তিদেরকে বলেন, নেতাদেরকে বলেন, এটা বলেন না, একদম মুখের উপরে বলছে কাফেরদেরকে বলেন। ইসলাম মাত্র শুরু হইতেছে। লা আবুদু মা তা'বুদুন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমরা তোমাদেরটা মন্দিরে পালন করবে, আমি আমারটা মসজিদে পালন করবো। স্পষ্ট কথা, ইসলাম তখন শুরু। তো এখন কি আমরা আবু জেহেলের সমাজে বসবাস করতেছি যে আমরা হেকমত অবলম্বন করতে হবে? আমাদের সমাজ ব্যবস্থার 92% আমরা মুসলমান দাবি করি। তাহলে এখানে আইসা আমরা ইসলামটাকে ডিফেন্স করতেছি আবু জেহেলের যুগের মতো, যে আমরা খুব দুর্বল, আমরা দুর্বল কেন? আমাদের মধ্যে বিভক্তি। ভাই আপনি কি করেন? ইসলাম করি। আমি কি করি? ইসলাম করি। তো আমাদের 2 জনের দল ভিন্ন হবে কেন? আবু বকরও তো ইসলামী দল করছে, ওমরও করছে, আলী করছে, 30 বছর পর্যন্ত খেলাফত চলছে, ইসলামী দল তো একটাই ছিল। তো এখন ভাগে ভাগে আমরা সবাই বিভক্তি। তো হুজুর একটা উঠে নিয়ে গেছে, তো সবাই চিন্তা করে এটা তো আমার দলের না, যেহেতু বাদ।
অথচ আমাদের সবার দল একটা, নাম কি? ইসলাম। একজন শাইখুল হাদিসকে হাদিসের মসনদ থেকে উঠে নিয়ে গেছে, আপনার ইসলামটা কোথায় নিরাপদ? নিয়ে গেছে ভালো কথা, আরও অনেকেরই নিয়ে গেছে, সবাই ছুটছে, কিন্তু এই দুইজন আলেম এখনও ছুটে নেই। আল্লাহ। আধুনিক শব্দ হচ্ছে ভাস্কর্য, মূলত এটাই মূর্তি। আরও আধুনিক, আরও আপডেট যখন হবে তখন এটা রোবট হবে, কিন্তু মূল এটা কি? মূর্তি। রোবট তুমি এমনি বিভিন্ন আকৃতির দাও, কিন্তু রোবটগুলো বানানো হয় সব মানুষের আকৃতি দিয়া, মানুষের ছবি দিয়ে। এবং 2-4টা এরকম ভিডিও দেখছি, রোবট কথা বলতেছে, কিন্তু যার সাথে কথা বলতেছে সেও বুঝতেছে না যে এটা রোবট। এমনভাবে তৈরি করা হয়েছে, একদম পুরো মানুষের মতো, বুঝে যেতেছে না। তো ঈসা আলাইহিস সালামের এই কারামতটা ছিল, উনি আকৃতি দিতে পারতেন এবং আকৃতির ভিতরে প্রাণ দিতে পারতেন। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা। আরেকটা মুজিজা ছিল নগদ। ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তিনি মানুষকে বলতেন যে শোনো, তোমরা যেটা খাইছো, আজকে দুপুরে যেটা খাইছো, ওমা তাদাখিরুন, এবং যেটা বাসায় রেখে আসছো, আমি এটা সংবাদ দিতে পারবো। যেটা এখন খেয়ে আসছো এবং যেটা বাসায় রেখে আসছো, দোনোটা সংবাদ আমি দিতে পারবো। মানে ঈসা আলাইহিস সালামের পুরা গোটা জীবনটাই একটা মুজিজা ছিল আল্লাহর। যেখানে যেতেন একটা অলৌকিক কিছু দেখাই দিতেন। জন্ম অন্ধকে চোখের উপর হাত বুলাই দিয়েছেন, ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগীকে হাত বুলাই দিয়েছে, সুস্থ হয়ে গেছে। কবরের পাশ দিয়ে যেতেছে, মৃত মানুষকে বলছে কুম বিইজনিল্লাহ, ওইটা দাঁড়ায় গেছে। একটা জীবন্ত মুজিজা ছিল। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এই সব কিছু তোমাদের জন্য একটা নিদর্শন, যদি তোমরা ঈমান আনো। তো তারা যখন দেখলো যে আসলে ঈসা আলাইহিস সালামকে পরাস্ত করা কোনোভাবেই সম্ভব না, দিন দিন ঈসা আলাইহিস সালামের প্রচার হইতেই আছে। এখন যেমন আমাদের সমাজে একজনের পিছনে লাগে, কেন? ওই যে ও থাকলে আমাদের দলীয় কাজ করা যাবে না, ও তো আগে বেড়ে গেছে, তো ওরে টান দাও, টান দিয়ে নামাও। এটা সব যুগেই ছিল। ঈসা আলাইহিস সালামকে যখন দেখতেছে যে থামানো যাইতেছে না, দিন দিন ঈসা আলাইহিস সালামের এই সমস্ত মুজিজা দেখে মানুষ মুসলমান হয়ে যেতেছে, তখন তারা সবাই একতাবদ্ধ হইল যে আমরা কী করবো, ঈসা আলাইহিস সালামকে হত্যা করব। তো ঈসা আলাইহিস সালাম দৌড়ে কোনো কিতাবে আসছে, ওনার এক ফুফুর বাড়িতে ঢুকছেন একটা রুমের মধ্যে। তো চতুর্দিক দিয়ে ওনার বেষ্টনী দিয়ে দিছে, আজকে ওনাকে শেষ করে দিবে। তো একটা ছিল নেতা বেয়াদব, ও আইসার দরজায় লাথি দিয়ে দরজা ভাঙছে, ও সর্বপ্রথম ঢুকছে। ও বলছে ওরে শেষ করতে এত লোকের দরকার না, আমি একাই যথেষ্ট, তোমরা সবাই বাইরে থাকো। তো একজন ঢুকছে, আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিছে, দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিছে। এরপর মানুষ চিন্তা করলো, কিরে নেতা ঢুকছে, এতক্ষণ লাগতেছে, নেতা বের হইতেছে না। ভিতরে ঢুকিয়া দেখে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে বসা, নেতা নাই। তো ঈসা আলাইহিস সালাম তো এমনি মুজিজা দেখায়, অলৌকিক ঘটনা দেখায়। তো সবাই ভাবছে যে ও মনে হয় নেতারে মাইরা, নেতারে মনে হয় গুম করে ফেলাইছে, শেষ, এটা মনে হয়। এবার ওই নেতারে ঈসা আলাইহিস সালাম মনে করে ওটার একদম টুকরা টুকরি করে ফেলছে, মাইরা ফেলছে। তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিছেন। তো তারা এটাকে মাইরা শুলিতে চড়াইছে, শুলি। দেখবেন যীশু খ্রিস্ট যারা বলে তাদের একটা এই স্যাম্বল দাঁড় করায়, স্যাম্বলটা হচ্ছে এরকম ক্রস চিহ্ন, ক্রুশবিদ্ধ এরকম ক্রস চিহ্ন দেওয়া, ওইটার উপরে একটা মানুষ দাঁড় করানো, এটার মাথার উপরে পেরেক লাগানি, পায়ে পেরেক লাগানি, 2 হাতে পেরেক লাগানি, দেখবেন ক্রুশ একটা সিম্বল দেওয়া থাকে এরকম। ওই লোকটারই ঈসা আলাইহিস সালাম মনে করে তারা এইভাবে দাঁড় করে 2 হাতে পেরেক মারছে, মাথায় পেরেক মারছে, পায়ে পেরেক মারছে। তো তারা ভাবছে যে ঈসা আলাইহিস সালামকে শেষ করে দিয়েছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন। আর হাদিসের একটা কিতাবে আসছে, ঈসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেন। এই কারণে আল্লাহ ওনার দোয়াটা কবুল করছেন। ওনাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগেই আবার পাঠাইবেন। কেন? শুধুমাত্র ওই যে ওনার একটা ইচ্ছা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া। আমরা তো আসলে জন্মগ্রহণ করে ফেলছি, কোনো আপিল নেই, কিছু নেই, বুঝি না যে আসলে কত সৌভাগ্য আমরা জান্নাতে যাওয়ার বহু পরে অন্য উম্মতরা জান্নাতে যাবে। আমরা জান্নাতে ঢুকা ছাড়া কোনো নবীর কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করছে যে আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারি। আর আরেকটা সাপ দোয়া করছিল, মুসা আলাইহিস সালামের যুগের এক জিন, সে দোয়া করছিল যে আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারি। তখন আল্লাহ তাআলা তাকে সাপ বানায় রাখছিল। এই সাপটা ওই যে যখন হেরা গুহায় আল্লাহ রসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইছিলেন 3 দিন,
ওই সময় যেই সাপটা হযরত আবু বকরকে দংশন করছে, ওই সাপের ব্যাপারে কিতাবে আসছে যে এই সাপটা মূলত মুসা আলাইহিস সালামের যুগের। সে দোয়া করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেন হইতে পারে এবং রসুলকে যেন দেখতে পারে। আল্লাহ তাআলা তাকে সাপ বানায় ওইখানে রেখে দিয়েছিল, কয়েক হাজার বছর সেখানে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব ছিদ্র আটকায় দেওয়াতে সে আবু বকরকে দংশন করছে। পরে আল্লাহ রসুল তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষ নামায় দিছে। এই দুইটা ঘটনা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য তারা দাবি করছে। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং আল্লাহ রসুলের রওজার আগে দিয়া, রওজা শরীফের আগে দিয়ে একটা রুম আছে খালি, ওই রুমটার মধ্যেই ঈসা আলাইহিস সালামের দাফন হবে, ওইটা এখনও খালি রাখা আছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন।